আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফারিনস ডায়েরি। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে কিন্তু আমি পাহাড়িদের থেকে অনেক ধরনের সবজি নিয়েছি। ইদানিং কিন্তু আমি পাহাড়িদের থেকে বেশিই বাজার করছি, আর ওদের সবজিগুলো কিন্তু খেতে খুবই মজা লাগে। এখানে কিন্তু অনেক কিছুই আছে, কুমড়ো শাক, ওদের পাহাড়ি আলু, তারপর এখানে আছে পুঁই ফুল, বরবটি, ঝিঙে, পরুল বা ধুন্দুল। দেখতে পাচ্ছেন অনেক লোভনীয় লোভনীয় সবজি। এখানে আবার থানকুনি পাতাও রয়েছে। সব কিছু মিলিয়ে কিন্তু আমি আজকে রান্নাটা করব। চিংড়ি শুটকি ব্যবহার করব, আর লাস্ট পর্যায়ে ওরা যে সিদলের পানি দিয়ে রান্নাটা করে, এভাবে আমি রান্নাটা করব। চলেই শুরু করা যাক আজকের রান্না। প্রথমে আমি এগুলো সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে আবার আসছি, আমার সাথেই থাকুন। সব সবজি আমি এখানে নিয়ে নিয়েছি। কিছু থানকুনি পাতা, ধুন্দুল বা পরুল, ঝিঙে, কিছু বরবটি নিয়েছি, সব বরবটি নিয়ে নিই। কুমড়া শাকও আমি কিছুটা নিয়েছি। এই দুটো কিন্তু আমি যে ভর্তা বানাবো পাহাড়িদের, সেখানে আমি সিদ্ধ করে খাওয়ার জন্য রেখে দিয়েছি। পুঁই ফুলও আছে কিন্তু এখানে। আর এখানে আলু নিয়ে নিয়েছি। আলুগুলো আমি একটু হলুদ লবণ দিয়ে ভালো করে ভেজে নিব, এরপর এই সবজিগুলোর মধ্যে দিয়ে দিব। প্রথমে আমি আলুগুলোকে একটু ভেজে নিচ্ছি। হলুদ আর লবণ দিয়ে দিলাম। হলুদ আর লবণের পরিমাণ কিন্তু আমি সব সবজির জন্য একসাথে করেই দিয়ে দিয়েছি। আলুটা একটু ভেজে নিলে ভালো লাগবে, ভালো মতো একটু ভেজে নিচ্ছি। আলু কিন্তু আমি ভেজে নিয়েছি। এবার আমি বাকি সবজিগুলোর সাথে এগুলো অ্যাড করে দিচ্ছি। সবজিগুলো সিদ্ধ হওয়ার সময় কিন্তু আরও কমে আসবে। এবার আমি পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। চুলা কিন্তু বন্ধ। পেঁয়াজ আর চিংড়ি শুটকি দিয়ে দিলাম। যেহেতু এখানে লবণ, হলুদ, তেল সবই আছে, আর কিছু লাগবে না। শুধুমাত্র আমি হাটাজারি মিষ্টি মরিচটা দিয়েই কিন্তু কষিয়ে নিব। শুটকির তরকারিতে কিন্তু আমার অন্য মশলা অ্যাড করতে ভালো লাগে না, শুধু হলুদ আর মরিচ দিলেই কিন্তু এটা অনেক মজা লাগে, আর কোনো এক্সট্রা মশলার প্রয়োজন হয় না। আর শুটকি যদি একটু মজা হয় তাহলে তার কথাই নেই। সামান্য পরিমাণ আমি পানি অ্যাড করে দিলাম। আমি কিন্তু শুটকিটা কষিয়ে নিয়েছি। এটা আমি এখন সাইডের চুলায় রেখে দিব।
সবজিগুলো আমি সামান্য পানি দিয়ে সিদ্ধ করে নিব। এরপর কিন্তু আমি অন্য কিছু অ্যাড করব, যেহেতু এখানে জায়গা নাই। আজকের রান্নার মেইন উপকরণ হলো শীতল। দেখতেই পাচ্ছেন লাস্ট পর্যায়ে আমি শীতলের পানি অ্যাড করব। শীতলগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি একটু সিদ্ধ করতে বসিয়ে দিব। এগুলো থেকে যখন কাঁটাটা ছাড়িয়ে যাবে, এরপর ঝোলের পানিটা কিন্তু অ্যাড করে দিব। তাহলে এগুলো আমি আগে কুটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। অফ ক্যামেরায় কিন্তু আমি আরও একটু পানি দিয়ে দিয়েছিলাম, ঝোলের পানি। যেহেতু পাহাড়িদের রান্না করছি, যদিও আমাদের মতো এত তেল খায় না ওরা, সবজিগুলো যেহেতু ওরা বড় বড় কাটে, আমি এভাবেই কেটে নিয়েছি। শীতলের পানি নেওয়ার জন্য কিন্তু আমি শীতলগুলো সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এখানে কিন্তু কিছুই দিইনি, শুধুমাত্র শীতলগুলো কুটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে পানি দিয়ে সিদ্ধ করে নিব। এদিকে কিন্তু সবজিটাও ভালো করে হয়ে যাচ্ছে। খুব সুন্দর একটা স্মেল আসছে। লবণ চেক করে দেখিয়েছি, একটু লবণ লাগছে। ঝোলটা একটু ভালো মতো টেনে আসলে, কিন্তু কিছুটা টেনে আসলে আমি শীতলের পানি অ্যাড করে দিব। চুলা আমি অফ করে দিয়েছি, এই যে হয়ে গিয়েছে। এটা আমি শুধুমাত্র ছেঁকে কিন্তু আমি সবজিতে দিয়ে দিব। একটু চুলাটা অফ করে নিলাম। এবার আমি ছেঁকে শীতলের পানিটা দিয়ে দিচ্ছি। এই যে এগুলো রয়ে গিয়েছে। সবজির সাথে কিন্তু আমি শীতলের পানিটা একদম ভালো মতো মিলিয়ে নিচ্ছি। জাস্ট কম আছে ভালো করে রান্নাটা করে নিতে হবে। আমার কিন্তু কাজ অলমোস্ট ডান। লাস্ট পর্যায়ে অ্যাড করে দিচ্ছি পাহাড়ি মরিচ। আমার রান্না কিন্তু ডান। আমি কাছ থেকে নিয়ে দেখাচ্ছি আমার রান্নাটা কেমন হয়েছে। আমার সাথেই থাকুন। কাছ থেকে নিয়ে দেখাচ্ছি আমার রান্নাটা কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে।
আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।